লাগছে দেখো। যাক, কলকাতায় যাওয়ার দুঃখ, কলকাতায় যেতে না পারার দুঃখ আমাদের মিটে গেল। এই যে ধর্মতলাটা এত সুন্দর সাজায়, প্রতিবার ভাবি যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। এই লাইটিংই তো থাকে, আর কিছুই থাকে না। তো ভালোই হয়েছে, দীঘাতে এসে এত সুন্দর লাইটিং পেয়ে যাব ভাবতেই পারিনি। দেখো কি সুন্দর সাজিয়েছে। একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল, কথা বললাম। সব সময় ক্যামেরা অন করা যায় না, ক্যামেরা অন করা হয়ও না। তো উনি আমাদের ভিডিও দেখে, খুব ভালোবাসে বলছিল। খুব ভালো লাগলো শুনে। সুমির কথা জিজ্ঞেস করছিল। চলো, আমাদের খেলা দেখে, আমার ব্লগ দেখে, সব দেখে। আনন্দ লাগে কেউ যখন এরকম বলে, এসে দৌড়ে এসে বলে দিদি ভাই তোমাকে চিনি, তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। তখন সত্যি মন থেকে খুব ভালো লাগে। নিজের তো একটা পরিচিতি তৈরি করতে পেরেছি। কেউ তো চেনে, কেউ তো এসে দৌড়ে এসে বলে, এটা সত্যি একটা বড় পরম পাওয়া। যখন এগুলো আগে কোনো ব্লগাররা করতো এগুলো, তখন আমি দেখতাম, আমি তখন ভিডিও বানাতাম না, তখন আমি ভাবতাম সত্যি কত আনন্দ হয়। এখন সেটা বুঝি, সত্যি কত আনন্দ হয় কেউ যদি দৌড়ে এসে বলে। কি শান্টু, কালকে তো শান্টুর ইয়ে এসেছিল, শান্টুর ভালোবাসার মানুষ দৌড়ে এসে বলছে শান্টু আমি তোমার ভিডিও দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে। সবার ভিডিও দেখে, শুধু শান্টুর দেখে, সুমি সিম্পল লাইফ দেখে, আমার ভিডিও দেখে, কাকুর ভিডিও, সবার ভিডিও দেখে উনি। ওনার খুব ভালো লাগে, কিন্তু শান্টুর বেশি ভক্ত, দৌড়ে এসে বলেছে। তা আজকে আমাকে এসে বললো, বেশ ভালো লাগলো আমার। তো উনি এখানেই থাকে, রামনগরে থাকে। এখান থেকে রামনগর বেশি, হ্যাঁ আগের স্টপেজটাই রামনগর। উনি এলাকার লোক, ঘুরতে এসছে ঢেউসাগর, সেই ঘুরতে এসে দেখা হয়ে গেছে। বড় পাওনা পেলাম, ভালো লাগলো। চলো এখন আমরা ঢেউসাগরটা ঘুরে দেখি। এর আগেও আমি এসছি 2-3 বার, চলো আবার দেখি। সেই ঘুরতে এসছি কি করতে তাহলে, না ঘুরে তারপরে হোটেলে চলে, তাই তো। তো বন্ধুরা আমরা কিন্তু ঢেউসাগরের মধ্যে ঢুকে গেছি। এখানে ঢেউসাগর এটা করেছে জাস্ট একটা, কি বলবো, মানে আমার কিছু বলার নেই। এখানে কিচ্ছু দেখার নেই, একটা পার্কের মতন করেছে। কটা খাবার দাবারের স্টল বসিয়ে দিয়েছে, আর একটা মানে টয় ট্রেন টাইপের করেছে, যেটার মধ্যে 50 টাকা টিকিট নিয়েছে। যা কিছুই না, একটা পার্ক পুরো রাউন্ড করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। তো দিনের বেলা কেমন লাগবে জানি না। আমরা সন্ধ্যার পর উঠেছি, এই যে গাড়িটা আসছে এই গাড়িটার মধ্যেই। আমার ছেলেও বললো, আমিও ভাবলাম যে তাই দেখি, চড়ি, যদি কিছু দেখতে পাই পার্কটার মধ্যে। অন্ধকার, এমনিতে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাইনি। আমরা গাড়িটার মধ্যে বসে পুরো অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা অংশ ঘুরিয়ে আমাদেরকে নামিয়ে দিল। 50 টাকা করে টিকিট নিল। প্রচণ্ড গায়ে লেগেছে বন্ধুরা, এটুকুই বলবো। আর এখানে কয়েকটা রাইড আছে, মানে সেগুলো দেখানো সম্ভব না, কারণ ইউটিউব থেকে ওগুলো দেখালে ক্লেম চলে আসবে, ওই জন্য আমি দেখালাম না। আর এই পার্কটাকে হচ্ছে কি করেছে, লাইট দিয়ে একটুখানি সাজিয়েছে, আর কিচ্ছু নেই এর মধ্যে দেখার। কতগুলো বাচ্চাদের মানে চড়ার জিনিসও করতে পারতো, মানে কোনো রাইড করতে পারতো, কিছু একটা করতে পারতো। পার্কটার মধ্যে কিচ্ছু নেই। আর আগের বার আমরা যখন গেছিলাম, আগের বার না 2 বছর আগে যখন গেছিলাম শান্টু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর, তখন পার্কটার মধ্যে ফুল গাছ লাগানো ছিল, সেটা সৌন্দর্য ভালো লাগছিল। কিন্তু এবারে গিয়ে ফুলও নেই, কিচ্ছু নেই। আমার একদম ভালো লাগেনি ঢেউসাগর। তার মধ্যে খুব ঠান্ডা, আমরা বেরিয়ে চলে এসেছি হোটেলের দিকে। শুধুমাত্র আমার ছেলের জন্যই উঠেছি, ছেলে বায়না করছিল, বললো যে ঠিক আছে চলো এটার মধ্যে যাই, তো সেই কারণেই উঠেছি। আর আমরা ওখান থেকে কিচ্ছু খাইনি, কারণ জিনিসপত্রের দাম প্রচণ্ড পরিমাণে বেশি। ও আর হ্যাঁ, মানে টিকিট লেগেছে পার্কের ভেতরে ঢোকার সময় 20 টাকা এন্ট্রি ফি লেগেছে। এখানে 20 টাকা, আর গাড়ির মধ্যে বসেছি সেটার জন্য 50 টাকা। টোটাল 70 টাকা ফালতু খরচা করেছি। 70 মানে 3 7 21, 210 টাকা আমরা পুরো ফালতু খরচা করেছি। যাই হোক চলো, ঘুরতে গেছি, পয়সা চিন্তা করলে তো হয় না, ঘুরতে যখন গেছি ঘুরেই আসি। তো এই যে দেখো, এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে, শুধু ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু নেই এই পার্কে দেখার। যারা যারা ঢেউসাগর গেছো তারা তো মোটামুটি জানো, জঙ্গলমহল দিয়ে যাচ্ছি একসঙ্গে। সামনে এই দেখো জঙ্গল, এই জঙ্গলে ভয় নেই। জঙ্গলমহল, ওদের জঙ্গলমহল। কেমন লাগছে জায়গাটা? ঠান্ডা লাগছে, ভালো লাগছে না? হালকা ঠান্ডা লাগছে না গো, অনেক ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। ও বায়না করলো, তার জন্যই চলা হলো, বললো চলো চলো। হ্যাঁ হ্যাঁ,
তারপর আমি ভাবলাম কি হেঁটে হেঁটে দেখবো, তার থেকে গাড়িতেই বসে পড়ি, বসে বসে ঘুরে নিই। হ্যাঁ, এই জায়গাটা ভালোই লোক হয়। দেখো এটা আসলে না আমাদের সামনে দিয়ে দেখলি না? ও হ্যাঁ, রাস্তাটা কোন এদিক দিয়ে? এদিক দিয়ে রাস্তা। আরো গভীর জঙ্গলে হ্যাঁ ঢুকছে। হ্যাঁ, গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে ঢুকছে। রোডটা এদিকে। ভালো ভালো বড় বড় হোটেল। এদিকে হচ্ছে হোটেল, দেখেছো? সাইডে আছে, ফাঁকা জায়গা। নিরিবিলি খায়। এই নিরিবিলি জায়গা, দেখেছো? আর আমরা যাচ্ছি দেখো, এই পাশে জঙ্গল, এই পাশে মেন হোটেল। হোটেলের নাম তো হোটেল সি বার। আর এই যে আমরা যাচ্ছি মাছ খাবো। তাই তো, রেল লাইনের মধ্যে 4 চাকা ঢুকলে সেটা তো রাস্তা জ্যাম হবেই। রাস্তা জ্যাম হয়ে গেছে, সিগন্যাল পাচ্ছে না। রেল লাইনের মধ্যে 4 চাকা গাড়ি ঢুকে গেছে, ভালোই লাগছে বেশ। ইয়েতে অমরাবতী পার্কেও আছে, এটা মনে আছে? হ্যাঁ, বোটিংও আছে। এখানেও তো বোটিং আছে, এখানেও বোটিং আছে। হ্যাঁ, এই জায়গাটা বোটিং হয়। এই এখন বোটিং বন্ধ আছে। এই নাইট ফাইট দিয়ে সাজিয়েছে আর কি, পার্কের মতো। বোটিং বন্ধ। ওই যে বোটগুলো, এই দেখ এই কোনায় বোট। এতক্ষণ গ্রামে ছিলাম। মনে আছে দিদি হেঁটে হেঁটে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ফুলগুলো কোথায় গো? ফুল নেই, দেখছি না। এই মা, ফুল এই জায়গাটাতে ছিল ফুলগুলো। ওই দিকটা, ওই জায়গা। হ্যাঁ, এখানটাই ছিল ফুলগুলো। এই যে এই জায়গাটাতেই ছিল ফুলগুলো। ফুলগুলো এখন কি একটাও দেখতে পাচ্ছি না। এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ফুলের কাছে গেছিলাম, এই যে ফুল গাছগুলো এই জায়গাগুলোতে ছিল। আমি একটাও ফুল গাছ নেই গো, কিছুই না, শুধু লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো, আর কিছু না। এই যে হ্যাঁ, এই হচ্ছে ঢেউসাগর। আছে কফি আছে, চাউমিন আছে, রোল আছে, মোমো আছে। আমরা কিচ্ছু খাবো না, আমরা এখন লিকার চা খাবো আর বিস্কুট খাবো, খেয়ে এখানে বসবো একটা, এখানে একটু বসবো, বসে তারপরে আমরা চলে যাব হোটেলের দিকে। খুব ঠান্ডা লাগছে, আর ওদিকে তো ঘুরতেই পারছি না, অনেক দূর রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে টোটো করে আমাদের নিয়ে এসছে এখানে। ওখানে ঘুরতেই পারছি না, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা। চলো বন্ধুরা, আজকেই আমাদের লাস্ট দিন দীঘায়। তো চা খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরে তারপরে রুমে চলে যাবো। আজকে একটু ভিড় হয়েছে। হ্যাঁ, দাঁড়াও তো, একটু ব্যাগ দেখি। তোমরা এসেছো? ও, তুমি খাওয়ার ভিডিও দেখো? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কোথা থেকে আসছো? খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, কোথায় থাকো? জানি না, আমি ভাবছিলাম দেখা হবে, আমি ভয় পেয়ে গেছি কি জানে। তুমি কি কমেন্ট করেছিলে আজকে আসছো? না না, আচ্ছা। আরো কালকে রয়েছে, আমরা মিরাই ইন্টারন্যাশনালে আছি, আমরা কালকে সকালে চলে যাবো। তাই ভাবছি দেখা হবে, আরো চাইলে কেন হবে না। আমার আসলেই হলো, তুলেছে একটু ভিডিও। বন্ধুরা, রুমে চলে এসেছি আর সব গোছগাছ করে নিয়েছি। এখন শান্টুর ফেসবুক লাইভে আসবো 8টার সময়, আর আমারটায় আসবো 9টার সময়। তো এই যে সব গুছিয়ে নিয়েছি। এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি সব, বাদবাকি যা ছিল টুকটাক যত জিনিসপত্র আছে সব গুছিয়ে নিয়েছি। শুধু কালকে স্নান করব, খাবো, বেরিয়ে যাব, ব্যাস। আজকের রাতটুকু মানে 2 দিন বাড়ির বাইরে আছি তো মনে হচ্ছে যেন কখন বাড়ি যাবো এরকম একটা লাগছে। চলো এবার খাওয়া দাওয়া করবো, যা যা খাবার আছে রয়েছে মানে হয়েই যাবে। রুটি নিয়ে আসবে,
রুটি খেয়ে নেব, রুটি দিয়ে মাংস দিয়ে মাছ দিয়ে সব দিয়ে মিলিয়ে মিশিয়ে, ভাতও আছে, সব দিয়ে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে, ব্যাস। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে মনটা একটু খুশি খুশি লাগছে, বাড়ি যাব। সত্যি আমি বলি, যারা নাকি 10-12 দিন 15 দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যায়, তাদের বাড়ির জন্য না জানি কত মন খারাপ লাগে। একটু পা সরাস না, চা আছে তো তাদের কিরকম লাগে। 2 দিন বাড়ির বাইরে আছে, আমার মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব, কখন আমি আমার রান্নাঘরে যাব, কখন আমি রান্না করে সবাইকে খাওয়াবো, পুজো দেবো, মানে আমার লাইফে কখন আমি ফিরবো সেরকম। তো যাই হোক, চলো 11টা 10-এ আমাদের বাস। তো আমি স্নান করে স্নান করে পুজো দিই তো বাড়িতে, স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন 2 কাপ চা নিয়ে এসেছি দুজনে। তোমাদের দাদা এখনো স্নানটা করেনি, গিজারের সুইচ অন করা রয়েছে। শান্টু এদিকে ঘুমাচ্ছে। গোছগাছ মোটামুটি আমার কমপ্লিট। এই জামা কাপড়গুলো, এগুলো দেখো, এই জামা কাপড়গুলো ওরা পরে যাবে, এগুলো বের করে রেখেছি। এটা আমার পোশাক বের করে রেখেছি। আর এদিকে দেখো সব গোছানো আছে। ওই নীল ব্যাগটা দেখিয়ে দাও, ওইটাও গোছানো, সব গোছানো। এদিকে ট্রলি ব্যাগের চেনটা আটকালেই হয়ে যাবে। হ্যাঁ, এখন করবো হচ্ছে চা পাটি। এই বাবা, বিস্কুটটা দেখো ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ভাঙবো? এটা খাবে? এটা না, যেটা ভাঙা সেটাই ভাঙা, ওটা এটা আর ভাঙলাম না, থাক। প্রাণের টোস্টটা দিয়ে আমরা চা খাই, খেয়ে দিয়ে ড্রেস পরবো, রেডি হবো। আর কালকে রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে না পারার জন্য আমি খুব দুঃখিত। কালকে রাত্রেবেলা ভিডিও শেষ করতে পারিনি। ইউটিউবে লাইভে এসেছিলাম, লাইভটা ঠিক মতন করতে পারিনি, কারণ প্রচণ্ড নেটের সমস্যা ছিল। নেট চলছে না, এখানে ওয়াইফাই লাগানো আছে, কিন্তু এত সমস্যা। পুরীতে গিয়ে যেমন আমরা ওয়াইফাই নিজের, মানে একদম রুমের মধ্যে ওয়াইফাই, পার্সোনাল ওয়াইফাই, সেইটা আমাদের দরকার। এটা রুমে না, রুমে না, এটা ফ্লোরে। এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে একটা, দুটো, তিনটে ঘরের জন্য একটা ওয়াইফাই। তাহলে এবার 3টে ঘরে যদি 4 জন করে সদস্য থাকে, তাহলে 3-4 12টা মোবাইল চলছে একটা ওয়াইফাইতে, হয়? আমাদের হয় না, আমাদের পুরো পার্সোনাল ওয়াইফাই দরকার, যেটা আমরা পুরীর সিগাল হোটেলে গিয়ে পেয়েছিলাম। খুব শান্তি ছিলাম আমরা। যাই হোক, চলো এখন চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ভিডিওটা শুরু করলাম। হোটেল থেকে শুরু করলাম, বাড়িতে গিয়ে শেষ করব। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো চলো চলো, চা খাই চা খাই চা খাই। আর কালকে রাত্রেবেলা ভিডিও শেষ করতে পারিনি, কিচ্ছু খাবার খেতে পারিনি। কালকে অনেক খাবার, আমাদের দুপুরের খাবার অনেক বেশি হয়ে গেছিল। কি করব, রাত্রে খাবারটা খেয়ে মোটামুটি কমপ্লিট, তাও কিছুটা। কালকে রাত্রেবেলা দেখেছো, আমি শরীর, আমার পেট খারাপ করছিল, কিন্তু আমি রাত্রেবেলা কিচ্ছু খাইনি, একদম শরীর ফিট। রাত্রেবেলা শুধু মাছটা খেয়েছি আর 2 পিস মাংস খেয়েছি আর 1খানা রুটি খেয়েছি, একদম শরীর ফিট। ওই পেট থেকে ভাত খেলেই শরীর খারাপ। আজকে আমারও শরীরটা সকালে ভালো লাগছে। ভালো লাগছে না? কলা খেয়েছি, শরীর পুরো ফিট। নাও চলো, এই যে প্রাণের টোস্ট দিয়ে 1 কাপ গরম গরম দুধ চা খাই। এরা মনে হয় ভাত খেয়ে যাবে, আমি মনে হয় ভাত খেতে পারবো না। আমি বলতে পারছি না এখন কি করব, যখন বেরোবো তখন দেখবো। 3-4 ঘন্টা জার্নি আছে, আমি বলে দিয়েছি হোটেলের মধ্যে যে প্লেন খাবার, সেটা হচ্ছে সকালবেলা শুধু ডাল আর হচ্ছে ডিমের অমলেট, আর যদি সামনে আলু সিদ্ধ দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার। আমি ডাল ডিমের অমলেট করে দিতে বলে রেখেছি, ওই খেয়ে আমরা সকালে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো। ওইটা বাসে জানি তো, ওইটা খাওয়া দাওয়া করে বেরোলে ভালো লাগবে, তাই না? চলো দেখি একটু বারান্দাটা দেখে আসি তো, কেমন ওয়েদারটা আজকে। দীঘার ওয়েদারটা কেমন? আচ্ছা, আজকে মনে হচ্ছে হালকা হালকা একটা রৌদ্র উঠেছে। বন্ধুরা সব কমপ্লিট, একদম রেডি। এই যে তোমাদের দাদাও রেডি, আমিও রেডি। শান্টু গেছে সানে, শান্টু সবসময় দেরি করে সবকিছু লেটুস বাবা আমার। হ্যাঁ, তো শান্টু গেছে চান করতে, চান করলেই হয়ে যাবে, বেরিয়ে যাব আমরা। চেক আউট টাইম হচ্ছে 9:30, 9:30 অলরেডি বাজে। তো আমরা এই রিসেপশনে ব্যাগপত্রগুলো রাখবো, রেখে একটু সমুদ্রের পাড়ের দিকে যাব। তো এত তাড়াতাড়ি খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। আমি একটুখানি খাবার, রুটি তরকারি একটু যদি পার্সেল করে দেয় খুব ভালো হয়। একটু খাবার অর্ডার করে রেখেছি, সেটা হচ্ছে কারণ আমরা 4-5টার দিকে পৌঁছাবো, তো বলে রেখেছি ডাল, ডিমের অমলেট, আলু সেদ্ধ, এরকম একটা খাবার, হালকা পাতলা খাবার। দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি খাচ্ছি। আর তার আগে একটু সমুদ্রের পাড়ে যাই, একটুখানি ঘুরে আসি। রোদ্দুরে বেশ গায়ে একটু মিষ্টি মিষ্টি রোদ্দুর লাগবে, ভালোই লাগবে। কারণ টাইম দেখো অনেক টাইম আছে, 11টা মানে অনেক টাইম আছে। 1/2 ঘন্টা অন্তত ঘুরে আসি সমুদ্রের পাড় থেকে। এই যে এদিকে গোছগাছ সব কমপ্লিট। শান্টু জামা প্যান্ট বের করে রেখেছি, শান্টু স্নান করে আসলেই চেনটা আটকাবো, নাহলে আবার কি লাগে না লাগে। এই যে জ্যাকেট শান্টুর, মোজা চিরুনি সব শান্টুর জন্য রেখেছি। এই ব্যাগ গোছানো, এই ব্যাগ গোছানো, এই ব্যাগ গোছানো। কি গো, চার্জারটা, ফোনের বাক্স নিয়ে নাও, ফোনের বাক্স নিয়ে নাও, ফোনের বাক্স এখন আর লাগবে না। ওই ব্যাগে, এই ব্যাগে নিয়ে, এই নীল ব্যাগে নিয়ে নাও। আর জুতোগুলো ঢোকাতে হবে। ঠিক আছে,
পরের বাক্সটা নিয়ে নাও তুমি, আমার এখনই ভুলে যাবো না। ওইটা না, আমারটা। তোমারটা নিয়ে নেবে তাই তো? আমারটা ওই বক্সটা নিয়ে, আমার তো ভিডিও করতে করতে যাবো, বক্সে ফোন ভরে থাকলে তো হবে না। বক্সটা কোথায় নেবে? ওই যে নীল ব্যাগের মধ্যে নাও। এই নীল ব্যাগে সারাক্ষণ তালা দিতে হয়, তালা না দিলে ওর হয় না। চলো এখন যাই একটু। আর এদিকে 31st আজকে যেটা বলবো ভুলে গেছি বলতে, বছরের শেষ দিনটা আনন্দ করে মজা করেই কাটাতে চাই। এই তো 2025 যেদিন আসলো সেদিনকে কত ওয়েলকাম করলাম, চলে গেল। হ্যাঁ, পিকনিক করলাম। গত বছর 31st নাইটে আমরা পিকনিক করেছিলাম। তো শেষ, মানে শুরু যার আছে শেষ তো তার থাকবেই। 2025 সাল শেষ, 26-এর আবার আগমন। 2025 সাল কার কেমন কেটেছে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালোই কেটেছে। 2025 আমাকে অনেক কিছু না পাওয়া জিনিস দিয়েছে, অনেক বছরের তপস্যার ফল আমি 2025-এ এসে পেয়েছি। আমার ভালো গেছে। এবার আমার ভালো গেলে যে সবার ভালো যাবে তা না, অনেকের খারাপ গেছে, অনেকের দুঃখ কষ্ট তো আছেই, দুঃখ কষ্ট তো সবসময় আছে, এটার কোনো মানে বলে লাভ নেই। কিন্তু সেই অনুপাতে 2025 সাল আমাকে অনেক কিছু দিয়েছে। আমার ভালো গেছে 2025 সাল। জানি না 2026 সাল আমার জন্য কী নিয়ে আসছে, কিন্তু 25 সালে আমি ভালোই অনেক কিছু পেয়েছি। বলতে কি পেয়েছি তোমরা তো বুঝতেই পারছো, ফেসবুক, ইউটিউব সব মনিটাইজেশন পেয়েছি। আমি অনেক দিন ধরে কাজ করছিলাম, এটা আমার স্বপ্ন ছিল। সব ক্রিয়েটারদের যেটা থাকে, স্বপ্ন থাকে, সেই স্বপ্ন আমার 2025 সাল সত্যি করে দিয়েছে। 2025 সালে বলতে পারো আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, আর্নিং করা শুরু করেছি ফেসবুক থেকে, ইউটিউব থেকে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। তো সেই জন্যই আমি বলবো আমি 2025 সাল মনে রাখবো, আমার জন্য খুব শুভ ছিল। হয়তো 26 আরও শুভ, এটাও হতে পারে। তা চলো দেখি কি আছে 26-এ। কি গো, আমার ফোনটা দাও। তুই যাবি না তাহলে? আচ্ছা ঠিক আছে, চ বেরো, লোক চলে আসবে। চলো বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। রুম ছেড়ে দিচ্ছি। বাজে এখন 9:45। শান্টু ব্যাগটা নে, শান্টু ব্যাগটা। এই টিভি চালালো কে লাস্ট আওয়ারে? টিভিটা তো ছিল, আমাদের খেয়ালই নেই, মানে আমরা দেখতেই পাইনি যে টিভি ছিল। চলো দুজনে 2 কাপ চা খেয়ে নিয়েছি। ছেলে তুই কি খাবি? চলো টাটা। তো এই দেখো টাটা করে দিলাম। ব্যালকনিটা বেশ সুন্দর ছিল, কি সুন্দর রোদ্দুর আসছিল, বেশ ভালো লাগছিল। চলো টাটা। এত সুন্দর একটা লোকেশন, দেখো কি সুন্দর পেছন দিকটা। চলো এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাই। একটা ফ্রেশ ভাব লাগছে, বাড়ি যাব কি আনন্দ লাগছে। যখন ছোটবেলায় ঘুরতে বেরোতাম, যে অনেক বছর আগের কথা বলছি, তখন ঘুরতে কি ভালো লাগতো, তখন বাড়ি যাওয়ার নাম শুনলে লাগতো, কি বলে, মন খারাপ লাগতো। কিন্তু এখন বাড়ি যাওয়ার নাম শুনলে খুব আনন্দ লাগে। তার মানে হচ্ছে এখন হচ্ছি গৃহিণী হয়ে গেছি, সংসারের মায়াটা এখন বেড়ে গেছে, সেই কারণে। চলো যাই, বাড়ি যাই। চলো সমুদ্রের পাড়ে যাই একটু। চলো কি গো, চলো। নেমে গেছে নিচে। ও এখন ভিডিও আপলোড করবে, ওয়াইফাইটা আছে এখানে, তো যাবে না বলছে। যাক বসুক, আমরা যাই একটুখানি সমুদ্রের পাড় থেকে হেঁটে আসি। এই যে আমাদের রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট থেকেই আমরা খাবার খেয়েছি রুমে বসে বসে। শান্টু তুই কি কিছু খাবি এখন, না একবারে খাবি? ঠিক আছে তাহলে আমরা ঘুরে আসি। হ্যাঁ, রোদ্দুরটার মধ্যে বস না, এখানটাই রোদ্দুর আছে। কর, আজকে অনেক লোক ঢুকেছে। এত মুড়ি নিয়ে কি হবে? ব্রেকফাস্ট। ও আচ্ছা। তো যাওয়ার আগে একবার সমুদ্রের পাড়ে যাবো না তাই কি কখনো হয়? হাতে অনেক সময় আছে, তাই সমুদ্রের পাড়ে চলে গেলাম। তার সমুদ্রের পাড়ে গিয়ে দেখা হয়ে গেছে আমার এক বন্ধুর সাথে। সে তো আমাকে জড়িয়ে ধরে মানে এত ভালোবাসা দিল কি বলবো তোমাদের। তো এদিকে দেখো ব্যাগ দেখে না প্রচণ্ড পরিমাণে ব্যাগ
কিনবো কিনা জানি না, কিন্তু দেখতে ইচ্ছা করে, দাম করতে ইচ্ছা করে। তো ব্যাগগুলো আমি দেখছিলাম, কিন্তু দামে আমার সঙ্গে ভালো মতন পোষায়নি, তাই জন্য আমি নিইনি। তো কয়েকদিন আগে আমি বলছিলাম তোমাদেরকে, দীঘা এসেছি, একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে গেছি। চলো সেই তিক্ত অভিজ্ঞতাটা তোমাদের দীঘার ব্লগের মধ্যেই শেয়ার করে দিই। আমরা পুজোর সময় দীঘা এসেছিলাম। তো এই যে 2 বছর আগে গেছিলাম, তার আগের বারের কথা বলছি। পুজোর সময় দীঘা গেছিলাম, তো সেইখানে আমরা এই মীরা হোটেলেই ছিলাম। তো আমার ছেলে একদিন থেকে বলছে, মা পরের দিনকে চলো নিউ দীঘায় গিয়ে আমরা সুইমিং পুল হোটেলে থাকি। আমি বলছি ঠিক আছে তাহলে চলো। তো একদিন এইখানে থেকে আর একদিন সুইমিং পুল হোটেলে গেছি। তো ওখানে গিয়ে দেখছি দুর্গাপুজোর গান বাজছে, আর আমার ছেলে তো বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে তারপরে দীঘা গেছে, বন্ধুদের সাথে ঠাকুর দেখছিল। তো ওইখানে গিয়ে আমাদের পেছন দিকে রুম দিয়েছে, ব্যালকনি ছিল না সামনে, পেছন দিকে রুম দিয়েছে। পেছন দিকের রুমে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পুজোর গান বাজছে। এই দেখে আর শুনে আমাদের খুব মন খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, এত মন খারাপ হয়ে গেছে। আমরা পরের দিন বাসের টিকিট কাটা ছিল, আমরা কি করেছি সেই দিনকে রাত্রিবেলা ওখান থেকে আবার বাসের টিকিট কেটে বেরিয়ে গেছি। মানে কি বলবো, এই রকম একটা বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের পড়তে হবে আমরা ভাবতে পারিনি। তো আমাদের সঙ্গে যদি কেউ থাকতো তাহলে হয়তো এতটা বোরিং আমরা হতাম না, কিন্তু যেহেতু কেউ সঙ্গে ছিল না সেই জন্য মানে ভীষণ ভীষণ খারাপ লেগেছে। এতটা খারাপ লেগেছে যে তা বলার কথা না। দেখো এই বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছে, এই বন্ধু আমাকে মানে খুব ভালোবাসে, কত ভিডিও দেখে আমাদের, প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও কথা বলছে, সুমির কথা বলছে, কাকুর কথা বলছে, মানে আমাদের সবার ভিডিও দেখে। আর ওনার মা দাঁড়িয়ে আছে পেছনে, ওনার মাও আমাদের ভিডিও দেখে। তো খুব আনন্দ লাগে জানো তো, তোমরা যখন এরকমভাবে আমাদের কাছে দৌড়ে আসো, আমাদের কাজ দেখে এত প্রশংসা করো, তখন খুব আনন্দ লাগে। কদিন মানে এই ট্যুরে গিয়ে শান্টুর একজন খুব ভালো বন্ধুর সঙ্গে শান্টুর দেখা হয়েছিল। সে শুধু শান্টুর ভিডিও দেখে, শান্টুর ভিডিও দেখতে খুব ভালোবাসে, শান্টুকে খুব ভালোবাসে। তো সত্যি এগুলো খুব বড় পাওনা তোমাদের কাছে, খুব ভালো লাগে। চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার পালা। আমি খাবো না, বসো। ছেলে কোথায়? আসছে, চলো। কি আমি কি জীবন নিচ্ছি ভিডিও করছিলাম আমি সেটাই। তো বন্ধুরা, খাবার দাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদা শান্টু খাবে ডিমের অমলেট, ডাল আর আলু ভাজা, এই দিয়ে ওরা ভাত খাচ্ছে। আর আমি রুটি তরকারি, কালকে যে সবজিটা দেখলে ঘুগনি আর আলু সবজি, মটর আর আলু দিয়ে সবজিটা, ওই সবজি আর ডিম সিদ্ধ আর রুটি, এই 3টে পার্সেল নিয়ে নিচ্ছি। এটা আমি পরে বাসে বসে খাবো, এখন একদম আমার ইচ্ছা করছে না খেতে। ছেলে আর তোমাদের দাদা খাক। আর হচ্ছে এখন আমি বসে আছি, আর রেস্টুরেন্ট এখন ফাঁকাই আছে, তার কারণ এখন তো খাবার টাইম, যে যার রুমেই বেশিরভাগ ব্রেকফাস্ট নিয়ে নেয়, এখানে বসে আর কেউ খায় না, লাঞ্চের সময় আসে। ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওখান দিয়েই আমরা আসলাম। এই হোটেলের সঙ্গে রেস্টুরেন্টটা ভীষণ ভালো। আর তোমরা অনেকে কমেন্ট করেছো, আমার কাছে জানতে চেয়েছো যে দিদিভাই হোটেলের নাম কি। এই হোটেলের নাম হচ্ছে মীরা ইন্টারন্যাশনাল, আর এটা হচ্ছে ওল্ড দীঘায় বাজারের পাশে, ওল্ড দীঘা যে বাজার, সেই বাজারের পাশে, বেশি দূরে না, একদম এত হাতের কাছে যে রাস্তা পার হলেই সমুদ্র, বা একদম হোটেল থেকে 2 মিনিটও না, 1 মিনিট বাজার, খুব সুন্দর। আমরা এইখানটাতেই থাকি বেশিরভাগ। আর ডিমের অমলেট, ডাল আর ভাত, ও দারুণ সুন্দর মেনু। এই ডিমের অমলেট, আলু ভাজা, ডাল আর দুজনে 2টো ভাত। এই যে, আর আমার এইগুলো দেখে আমার খেতে ইচ্ছা করছে। থাক, তারা একটু খেয়েই নি, হালকা পাতলা খাবার তো, এটা দেখে মনে হচ্ছে যে খাবো। তেল মশলা ইচ্ছা করছে না সকাল সকাল, থাক এটা খেয়ে নিই। আর দুপুরবেলার জন্য আমরা টিফিন নিয়ে নিয়েছি, কারণ ওই কোলাঘাটে গিয়ে দাঁড়ায়, তো কোলাঘাটে কি বলতো, ওই মুড়ি চপ এইসব, এগুলো আমরা খাই না দুপুরবেলা, এগুলো ভালো লাগে না আমাদের। তার জন্য আমি এই রুটি তরকারি আর ইয়ে নিয়ে নিলাম, ডিম সিদ্ধ নিয়ে নিলাম। ওটা বাসে বসে বসে আমরা দুপুরবেলা খেয়ে নেবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আর মাকে তো বলে রেখেছি, মা রান্না করবে রাত্রের জন্য, আমরা রাত্রেবেলা গিয়ে আবার ডিনার করবো, তাহলে আমাদের পথে খাবার আর কোনো সমস্যা থাকলো না, হয়ে যাবে। ওদিনে এই প্রথম আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, বল শান্টু। প্রত্যেক দিন আমরা রুমেই খেয়েছি। এই যে ভাত দিয়েছে, মাছ ভাজাটা দাও। ডাল দিয়ে দিও। ডাল হবে না। ভালো তো লাগবে, এটা শান্তির খাবার। আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ভাতই খায়। খাবো না বলছিলাম, আমিও খাচ্ছি ওদের সঙ্গে। তো ভাতটা খেতে পারিনি, আমরা সব খেয়ে ফেলেছি, পাতা পরিষ্কার, শান্টু খেতে পারিনি। যে
বাড়িতে সরু চালের ভাত খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, মোটা চাল তো তাই জন্য আমি খেতে পারিনি ভাতটা, নালে খেয়ে নিত। সবসময় ভালো খাবার কোথায় পাওয়া যায় বলো তো? এখানে যেটা পাওয়া যায় সেটাই তো দেবো, আলাদা এক্সট্রা করে তো ওরা দেবে না করে। পার্সেলটা নিয়ে নিয়েছি। বাহ, ওরা খুব সুন্দর করে পাতা টাতা দিয়ে দিয়েছে, দেখো। চল বাবা চল, চশমা নেই তো, চশমা নেই, চশমা নেই, চ চ চ চ। আমরা চেক আউট করে নিলাম। এইবার বাস থেকে ফোন করে দিয়েছে অলরেডি, বাসের দিকে এগিয়ে যাচ্ছি। 11:13 বাজে, 11:30 বাস আমাদের। এই আমাদের হোটেল, এই আমাদের হোটেল মীরা ইন্টারন্যাশনাল। চলো। ফার্স্টে দীঘায় ভালো ফেস্টিভ্যাল হয়, ফেস্টিভ্যাল না প্রোগ্রাম হয়, সুন্দর গান টান বাজে, কালকে থেকে প্রোগ্রাম চলছে। চলো দীঘাকে টাটা বাই বাই করে বাড়ি যাই। এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে, ওই যে সন্তোষ দাঁড়িয়ে আছে বাস। আমাদের বাস ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে। উঠে পড়েছি। আগে আসার সময় এর পরের সিট পেয়েছিলাম তাই না? এবারে ভালো সিটটা পেয়েছি, আসার সিটটা ভালো। এইটাই, এই বাসটা করে কি আমরা এসেছি? বাহ, সুন্দর সুন্দর সুন্দর। চলো পেয়ে গেলে ঘুমাতে ঘুমাতে বাড়ি যাবো। এই বাসটা কি ছেড়ে দিচ্ছে নাকি দেরি আছে? চলো দীঘাকে টাটা জানিয়ে আমরা বাড়ি যাই। এই যে পুলিশ স্টেশন, দীঘা পুলিশ স্টেশন। এই দেখো দীঘা পুলিশ স্টেশন। এই পাশের দিকে হোটেলগুলো আমরা কোনোদিন থাকিনি। আর একবার মন্দির দর্শন করে নিতে পারবো। এই যে দীঘা হসপিটাল। ও আমি বললাম না এটা দেওয়া যাবে না। এই দেখো এই হোটেল, এরপরে যে মন্দির, জয় জগন্নাথ। এই দেখো এখানে গাড়ি পার্কিং এর জায়গা, এই যে মন্দির চত্বর, পেছন সাইডটা এই যে ঢুকে গেলাম। জয় জগন্নাথ। এই যে চলো এবারের মতন টাটা বাই বাই। আবার আসবো একদিন দিনের বেলায় জগন্নাথ ধাম। এই যে দারুণ করেছে মন্দিরটা, দারুণ। প্রচুর লোক মন্দির, ওই দেখ সামনে দিনের বেলা কত লোক মন্দিরের মধ্যে। রাত্রেবেলাও ছিল, দিনের বেলাও প্রচুর লোক। এই জায়গাটা একটু জমজমাট হয়ে গেছে মন্দিরটার জন্য। দেখো কত লোক, জুতো রাখার জায়গা। চলো টাটা বাই বাই। আমরা এসে দাঁড়িয়েছি আর সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দিয়েছে। তোমাদের দাদা একটা জলের খোঁজে গেছে, ওখানে দেখি যদি নেমে জল নিতে পারে। জলের জন্য গেছে, এক বোতল জলের তো দরকার তাই না? জল না হলে কি করে চলবে। আর বেশ গরম লাগছে, সোয়েটারটা খুলে দেবো। তোমাদের দাদা এক বোতল জল নিয়ে এসে বসে পড়েছে। ঠিক আছে চলো আমরা এখন একটুখানি গান শুনতে শুনতে, গল্প করতে করতে, ঘুমাতে ঘুমাতে কোলাঘাট পর্যন্ত পৌঁছাই। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই সাইড দিয়ে সিনারিগুলো এত ভালো লাগছে, ঝাউবন গাছপালা, তারপরে দোকানপাট, এগুলো দেখাতে তোমাদেরকে খুব ভালো লাগছে। জানি বেশিক্ষণ দেখতে তোমাদের এগুলো ভালো লাগবে না, বোরিং হবে, কিন্তু তবু আমার খুব ভালো লাগছে চোখে, তাই জন্য তুলছি। ঠিক আছে এদিক ওদিক করে এডিট ফেডিট করে বাদ দিয়ে ভালো ভালো সিনগুলো রেখে বাদ বাকি বাদ দিয়ে দেবো। অমরাবতী পার্ক। তো বন্ধু
বন্ধুরা, দীঘা থেকে তো আমরা অনেকক্ষণই বেরিয়ে গেছি। এটা কিন্তু কোলাঘাটের নদী ক্রস করছি আমরা। কোলাঘাটের নদী ক্রস করার পরেই এক্ষুনি বাস দাঁড়াবে। আর আমরা তার মধ্যে দেখো পপকর্ন আর পাঁপড় ভাজা কিনেছি, এইগুলো খাচ্ছি, খেতে খেতে আসছি। আর শান্ত তো এখানে সারাক্ষণ ব্যস্ত, ফোনে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। এই যে কোলাঘাট এসে গেছে, সবাই কিন্তু নামছে, কিন্তু আমি নামবো না, আমার ভাল লাগছে না, আমি নামবো না। আমি পাটা ঝুলিয়ে বসেছিলাম, এবার পাটা তুলে বসবো। শান্তু আর শান্তুর বাবা নেমেছে নিচে, চা বিস্কুট খাবো, তাই জন্য এসে গেছে কোলাঘাট। তো সবাই নেমে গেছে মোটামুটি, আমরা 2-4 জন রয়েছি। তোমার দাদা আর শান্টু নেমেছে, আমি বলেছি চা নিয়ে আসতে। আমরা যে টিফিনটা নিয়ে এসেছিলাম না, ওটা আর এখন খেতে ইচ্ছা করছে না, খিদে পাইনি। তো তোমার দাদা আর শান্টু গেছে, চা নিয়ে আসবে। ও শান্টু টয়লেট যাবে, আমি আর যাবো না। চা খাবো, চা চা চা। তিনটে 10। হ্যাঁ আছে, খুচরোর অভাব, তোমার দাদার কাছে খুচরো নেই। শান্তু একটা বিস্কুট নিতে বলিস কিন্তু আমার। হ্যাঁ বেশ ভালোই ঘুরে চলে আসলাম আমরা। কালকে 1 জানুয়ারি, কালকে আবার আমাদের ইয়ে আছে, ওই কুইলে প্রমোশন আছে। হ্যাঁ, ও তুই লস্যি খাবি? গ্যাস হয়ে যাবে গো লস্যিটা খেয়ে। এই যে লস্যি নিচ্ছে, আমি বিস্কুট খাবো। কি না না পড়বে, একটুখানি এটা দিবি। মামার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি, আমার মামার বাড়ি এখান থেকে একটুখানি, বেশি দূর না। ফেলে দে, কি রাখবো? মামার বাড়ি যেতে পারতাম, দিব্য। বাস এখানে কিছুক্ষণের জন্য হল্ট করেছে বন্ধুরা। আর এখানে দেখো আমি এখানে লস্যি কিনি। 8 মিনিট বন্ধুরা। কোলাঘাট থেকে বাস ছেড়ে দিল, এখন বাজে হচ্ছে 3:21। হ্যাঁ 3:21 থেকে দেখি কতক্ষণ লাগে মধ্যমগ্রাম যেতে। মানে আমার মামার বাড়ি থেকে আমার বাড়ি যেতে বাসে 1.5 ঘন্টা লাগে ন্যাচারালি। অনেকবার বাসে করে এসছি আমরা, তো এখন দেখি কতক্ষণ লাগে। চা বিস্কুট টিফিন করে নিলাম, আর যে হোটেল থেকে নিয়ে এসেছি খাবারটা, ওটা রইলো, বাড়ি গিয়ে একটু গরম টরম করে খেয়ে নেব, ঠিক আছে? তো এই তো মা রান্না বান্না করেছে, রাত্রেবেলা খাবো বাড়ি গিয়ে, দেখা যাক কি হয়। এখন বাস ছেড়ে দিচ্ছে, টানা একটা ঘুম দেবো, যদি ঘুম পাইনি টানা একটা ঘুম দেবো। সব প্যাসেঞ্জার উঠছে।
আমরা, আর 5 মিনিট লাগবে, চলে এসছি। এই যে তোমাদের দাদা, সেই সকালের খাবার খাওয়া হয়নি, যে পাতা সমেত। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই যে খুব সুন্দর ঘুরলাম, খুব মজা করলাম 3 জনের সাথে, 3 জন। খুব ভালো লাগলো ট্যুরটা। আর বেসিক্যালি আমাদের কাজ হয়েছে খুব ভালো মতন, আমরা মন দিয়ে কাজ করেছি। আশা করছি তোমরা তো দেখতেই পেয়েছো, প্রত্যেকটা কাজ আমরা খুব মন দিয়ে টাইমলি সব কমপ্লিট করেছে। আর এখানে 31-এর প্রচুর 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 পিকনিক হবে, তো সেখানে আর কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না। মা রান্না বান্না করে রেখেছে, তো আবার মানে কি রান্না করে রেখেছে খেতে বসার সময় তোমাদেরকে শেয়ার করে তারপরে ব্লগটা শেষ করব, ঠিক আছে? চলো এখন বিশ্রাম করি, গল্প করি। মাও বসে আছে, 2-3 দিন আমরা 2 দিন পুরো টানা ছিলাম না, আজকে ধরো 3 দিনই বক বক করিনি, তো মাও হাঁপিয়ে উঠেছে। মাও বলছে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, কতদিন গল্প করিনি এরকম। তো দেখো বন্ধুরা, এখানে মা করেছিল হচ্ছে ফুলকপির পকোড়া, আর ডাল করেছিল মানে ইয়ে দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে মূলো দিয়ে, সিম দিয়ে একটা ডাল করেছিল। আমি করতে বলেছিলাম মাকে এটা ডাল। আর করেছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর সব রান্নাগুলো দেখো ধোয়া উঠছে গরম গরম, আর মায়ের হাতের রান্না তো খুব টেস্টি, খুব সুন্দর। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তোমাদের কেমন লাগলো আমার দীঘার ব্লগ? আপাতত এই ভিডিওটা দিয়েই আমার দীঘার ব্লগ শেষ, তোমরা তো বুঝতেই পারছো। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। আর এখানটা ভয়েস ওভার দিলাম কারণ প্রচুর মাইক বাজছে, সব জায়গায় পিক